দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামীতে আধিপত্য মুক্ত দেশ করতে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে এনসিপি। জুলাই পদযাত্রায় এই বার্তা দিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, কিছু রাজনৈতিক দল সংস্কারও চায় না, বিচারও চায় না। দেশ গড়ার প্রত্যয় নিয়ে পথে প্রান্তরে ছুটে চলছেন এনসিপির নেতাকর্মীরা। কুষ্টিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের কার্যক্রম শুরু করেন তারা। পরে বুয়েটের ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিয়েছিল আবরারের মৃত্যু। এরপর শহরের 5 রাস্তা মোড়ে পথসভায় নেতারা বলেন, আধিপত্যমুক্ত দেশ গড়তে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে এনসিপি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। শহীদ আবরার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন, আমরা সেই শহীদ আবরারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত। কুষ্টিয়া ঘুরে এনসিপির 8ম দিনের জুলাই পদযাত্রা মেহেরপুরে পৌঁছায় সন্ধ্যার আগে। গাংনী বাস স্ট্যান্ডে সমাবেশের নেতারা অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল সংস্কার চায় না, বিচারও চায় না। কিছু রাজনৈতিক দল তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। বুধবার এনসিপির 9ম দিনের পদযাত্রা চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে। দিতে পারবো না। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।